সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি ঈশ্বরের বাক্য নিয়ে। তো আমরা প্রতিদিন যেমন আমাদের জাগতিক খাদ্য খেয়ে থাকি, তো আমাদের কি প্রতিদিনের আত্মার খাদ্যেরও আমাদের প্রয়োজন। তো এই আত্মার খাদ্য কি না, আমাদের বাইবেলের বাক্য। কারণ আমরা বাক্যকে যখন জানতে পারি, তো আমরা ঈশ্বরকে চিনতে জানতে পারি। তো আমরা বাক্যের দ্বারাই দেখব আজকে বাক্য ঈশ্বর আমাদের জন্য কি বাক্য রেখেছেন। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো আজকের বাক্য গীত সংগীতা 55 অধ্যায়। তো প্রধান বাদ্য করের জন্য তার যুক্ত যন্ত্রে দায়ীদের মুশকিল। তো আজকে এই বাক্যটি আমরা পাঠ করব। তো আমরা প্রতিদিন আমাদের উচিত বাক্য পাঠ করে আমাদের ওঠা। সবাইকে জয় যিশু, হালেলুয়া। হে ঈশ্বর, আমার প্রার্থনায় কর্ণপাত করো, আমার বিনতি হইতে লুকাইও না, আমার প্রতি অবধান করো, আমাকে উত্তর দাও। আমি ভাবনায় অস্থির হইতেছি, কোকাইতেছি শত্রুর রব হেতু, দুর্জনের অত্যাচার হেতু। কেননা তাহারা আমাতে অধর্ম আরোপ করে, ক্রোধে আমাকে তাড়না করে। আমার অন্তরে চিত্ত বড়ই ব্যথিত হইতেছে। মৃত্যু ত্রাস আমাকে আক্রমণ করিয়াছে, ভয় ও কম্প আমাতে প্রবেশ করিয়াছে। আমি মহাত্রাসে আচ্ছন্ন হইয়াছি। আমি কহিলাম, আহা, যদি কপতের ন্যায় আমার পক্ষ হইত, তবে আমি উড়িয়া গিয়া সুস্থির হইতাম। দেখো, আমি ভ্রমণ করিয়া দূরে যাইতাম, প্রান্তরে প্রবাস করিতাম। আমি তরায় রক্ষার্থে পলায়ন করিতাম, প্রচণ্ড বায়ু ও ঝটিকা হইতে পলায়ন করিতাম। গ্রাস করো প্রভু, উহাদের জিহ্বা ভিন্ন করো, কেননা আমি নগরে দৌরাত্ম্য ও কলঙ্ক দেখিয়াছি। তাহারা দিবারাত্র প্রাচীরের উপর দিয়া নগর প্রদক্ষিণ করে, আর অধর্ম ও অন্যায় তন্মধ্যে রহিয়াছে। তন্মধ্যে দুষ্টতা রহিয়াছে, উপদ্রব ও ছলনা তাহার চক ত্যাগ করে না। কোনো শত্রু যে আমাকে তিরস্কার করিয়াছে তাহা নয়, করিলে আমি তাহা সহিতে পারিতাম। বিদেশীও আমার বিরুদ্ধে দর্প করে নাই, করিলে তাহা হইতে আপনাকে লুকাইতাম। কিন্তু আমার সমকক্ষ মনুষ্য যে তুমি, আমার মিত্র ও আমার আত্মীয় তুমিই তাহা করিয়াছ। আমার একত্র হইয়া মধুর মন্ত্রণা করিতাম, আমার সদলে ঈশ্বরের গৃহে গমন করিতাম। মৃত্যু তাহাদের উপরে হঠাৎ আইসুক, তাহারা জীবদ্দশায় পাতালে নামুক, কারণ তাহাদের আলয়ে এবং তাহাদের অন্তরে দুষ্টতা আছে। আমি কিন্তু ঈশ্বরকে ডাকিব, তাতে সদাপ্রভু আমাকে পরিত্রাণ করিবেন। সন্ধ্যায়, প্রাতে ও মধ্যাহ্নে আমি বিলাপ করি ও কোকাই, আর তিনি আমার রব শুনেন। তিনি আমার প্রতিকূল যুদ্ধ হইতে আমার প্রাণ কুশলে মুক্ত করিয়াছেন। কারণ অনেকে আমার বিপক্ষ ছিল, ঈশ্বর শুনিবেন, তাহাদেরকে উত্তর দিবেন। তিনি চিরকালবিধি সমাসীন, উহাদের পরিবর্তন হয় নাই, আর উহারা ঈশ্বরকে ভয় করে না। ওই ব্যক্তি আপন মিত্রদের বিরুদ্ধে হস্ত তুলিয়াছে, আপনাদের নিয়ম লঙ্ঘন করিয়াছে। তাহাদের মুখ নবনীতের ন্যায় কোমল, কিন্তু তাহারা অন্তঃকরণ যুদ্ধময়। তাহার বাক্য সকল তৈল অপেক্ষা চিক্কণ, তথাপি যে সকল বিকশিত খড়গস্বরূপ। তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো, তিনি তোমাকে ধরিয়া রাখিবেন। কখনো ধার্মিককে বিচলিত হইতে দিবেন না, কিন্তু হে ঈশ্বর, তুমি উহাদিকে বিনাশের কূপে নামাইবে। রক্তপাতী ও ছলপ্রিয়েরা আয়ুর অর্ধকালও বাঁচিবে না, কিন্তু আমি তোমার উপরে নির্ভর করিব। আমেন। ঈশ্বরের বাক্য এতটাই। ঈশ্বর শ্রোতা ও বক্তা উভয়কে ঈশ্বর আশীর্বাদ করুক। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমেন।